গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে মাদানির। বিজেপির জয়ে তিস্তা চুক্তির আশা বিএনপির। ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালী। যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী। রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চান না মিথিলা। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানি। ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন আলোচিত এই ইসলামী বক্তা। ওই ভিডিওতে তিনি হারামে জড়িত না হয়ে আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। এ সময় প্রথম স্ত্রীর সঙ্গে 2.5 বছরের দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো অভিযোগ ছিল না বলে উল্লেখ করেন। তার এই সিদ্ধান্তের কারণে মনক্ষুণ্ণ হয়েছেন প্রথম স্ত্রী তুলে ধরে রফিকুল ইসলাম জানান, আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়। একই সঙ্গে বিষয়টি যাতে দুই পরিবার সহজভাবে মেনে নেয় সেজন্য তিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। বিজেপির জয়ে তিস্তা চুক্তির আশা দেখছে বিএনপি। দলটির এই জয়ে বিজেপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি শুভেন্দু অধিকারী নেতৃত্বের প্রশংসা করেছে বিএনপি। পশ্চিমবঙ্গে এই পরিবর্তনের ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তা চুক্তি বাস্তবায়নে গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণেই এতদিন তিস্তা চুক্তি সম্ভব হয়নি। মতাদর্শগত ভিন্নতা থাকলেও ক্ষমতাসীন বিজেপি বিএনপির সঙ্গে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঐক্যমত্য পোষণ করবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে দুই দেশের মাঝে 54টি অভিন্ন নদীর মধ্যে এখন পর্যন্ত কেবল গঙ্গা ও কুশিয়ারার পানি বন্টন নিয়ে চুক্তি হয়েছে। আর দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে তিস্তা সহ অন্যান্য নদীর পানি বন্টন চুক্তি। ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালী। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান। দেশটির দাবি, উভয় পক্ষ একটি পৃষ্ঠার সমঝোতার স্মারক স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে সামরিক পদক্ষেপ স্থগিত করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের সঙ্গে কূটনৈতিকভাবে সমাধানের পথ বেছে নিয়েছে, এমন দাবি উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর প্রতিবেদনে। সম্ভাব্য এই সমঝোতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের সঙ্গে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানানো হয়েছে। যৌতুকে টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী, এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। এ ঘটনায় পলাতক রয়েছেন অভিযুক্ত দিন ইসলাম দেলু। এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যবসার কথা বলে দেলু তার স্ত্রী মিমের কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দেলু তার মায়ের সহযোগিতায় মিমের মাথার চুল কেটে দেন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে তার হাত ও মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন ভুক্তভোগী মিমের মা পুতুল বেগম। অভিযুক্ত দেলুকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আখাউড়া থানা পুলিশ। শাপলা চত্বর হত্যাকাণ্ড ইস্যুতে রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ শুনানিকালে জলিলের নিযুক্ত আইনজীবী তার এই ইচ্ছার কথা প্রকাশ করেন। আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায় বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচার কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এদিকে তার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে বিস্তারিত পর্যালোচনার পর সাবেক এই ডিআইজি জামিন আবেদনটি মঞ্জুর না করে তা নাকচ করে দেন ট্রাইব্যুনাল 1 এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চান না মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বয়সে প্রথম ভালোবাসা নিয়ে নির্দিষ্ট কোনো ধারণা নেই। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিলকে তাল করার নেতিবাচক প্রবণতা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আন্তর্জাতিক প্রজেক্ট ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট নিয়ে ব্যস্ত থাকা এই তারকা চান তার কাজ দিয়েই মানুষ তাকে চিনুক। সস্তা ভাইরাল হওয়ার চেয়ে মানসম্মত কাজের মাধ্যমেই দর্শকের মনে জায়গা করে নিতে চেয়েছেন এই তারকা। ইতোমধ্যে বলিউডের রোহিঙ্গা পিপল ফ্রম নো হোয়ার সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ালেও এবার তাকে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের রকস্টার সিনেমায়। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।